আমি আপনি আমরা দুজন দুজনের মধ্যে, আমি মুসলিম হিসাবে আমরা দুজনের কাছে অধিকার আছে। আমার কাছে যেমন আপনার অধিকার আছে, আপনার কাছেও আমার তেমন অধিকার আছে। আপনি আমার কাছে হকদার, আমিও আপনার কাছে হকদার। আপনার কাছে আমার হক আছে, আপনার কাছে আমার হক যেমন, আমার কাছেও আপনার হক তেমন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রতিবেশীদের হক সম্পর্কে, অধিকার সম্পর্কে অসংখ্য হাদিস বয়ান করেছেন, যে হাদিসগুলির মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন যে আমরা যেন প্রতিবেশীর হক নষ্ট না করি, প্রতিবেশীদের সাথে সুন্দর ব্যবহার করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আগলাকা বাবাহু দুনা মালিহি মাখাফাতান ফি নাফসিহি ওয়া আহলিহি। যে ব্যক্তি তার প্রতিবেশীকে দেখে তার দরজা বন্ধ করে দেয়, প্রতিবেশীকে দেখে তার মুখ ফিরিয়ে নেয় অথবা ঘরের দরজা বন্ধ করে দেয়, এই আশঙ্কায়, কি আশঙ্কায়? যে তার মালের ক্ষতি হতে পারে, তার সম্পদের ক্ষতি হতে পারে, তার নফসের ক্ষতি হতে পারে, এই আশঙ্কায় যদি প্রতিবেশীকে দেখে তার দরজা বন্ধ করে দেয়, আল্লাহর নবী বলেন, ফালাইসা মিন্না, ফালাইসা মিন্নি, ফালাইসা মুমিনিন, সে মুমিন নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, যে সম্পদের ভয়ে, নিজের নফসের ভয়ে প্রতিবেশীকে দেখে দরজা বন্ধ করে দেয় অথবা মুখ ফিরিয়ে নেয়। আমার পাশের বাসার লোকজন আমার বাসায় আসে, প্রায় সময় আসে, তো আমি যখন দেখি যে সে আসতেছে, আমার দরজা আমি বন্ধ করে দিলাম। মানে কেন সে আমার বাসায় আসবে? আমার বাসায় এসে যদি আমার কাছে টাকা চায়, আমার কাছে কিছু চায়, তো এই ভয়ে যদি আমি দরজা বন্ধ করে দেই, অথবা আমি রাস্তায় চলছি, আমার প্রতিবেশী, আমার পাশের বাড়িওয়ালা, আমার বিল্ডিংয়ের এক ভাড়াটিয়া, আমি বাড়িওয়ালা যেহেতু, আমার কাছে সমস্যার জন্য সে আবেদন করতে পারে বা কিছু বলতে পারে, তা আমি বাড়িওয়ালা, আমি তাকে দেখে আমার মুখ ফিরে আমি যেদিকে যাচ্ছিলাম সেদিক থেকে অন্যদিকে মুড করে আমি চলে গেলাম। তো আল্লাহর নবী বলেন, ফালাইসা মুমিনিন, সে মুমিন নয়। আল্লাহর নবী বলেন, ওয়ালাইসা লাহু মুমিনুন ফালা ইউযালু জারু বাওয়াইকাহু, আর যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয় সেও মুমিন নয়। তার মানে প্রতিবেশী, আমার প্রতিবেশী যিনি, তাকে কষ্ট দিলে আল্লাহ নবী বলেন আমি মুমিন নয়, তাকে কষ্ট দিলে আমি মুমিন হতে পারবো না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সম্পর্কে 10টা কথা বলছেন। এমন 10টা কথা বলছেন যে কথাগুলো আমাদের অত্যন্ত জানা এবং এর উপর আমল করা জরুরি, না হয় ভয়াবহ বিপদ আমাদের সামনে অপেক্ষা করবে। এর মধ্যে 1 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, মা হাক্কুল জাওয়ার, প্রতিবেশীর অধিকার কি তোমরা জানো? একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশী, দুজনের মধ্যে, একে অপরের মধ্যে অধিকার কি তোমরা জানো? সাহাবা ইকরাম বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো নবীজি নিজে বলতেছেন, এই হাদিসের মধ্যে একজন আরেকজনের, আমি আপনি, আমরা দুজনের কাছে 10টা অধিকার আছে। 10টা অধিকার একে অপরের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার সাহাবীরা, দুজনের মধ্যে 10টা অধিকার আছে।
তোমার প্রতিবেশী তোমার কাছে 10টা অধিকার পায়, তুমিও তোমার প্রতিবেশীর কাছে 10টা অধিকার পাও। আল্লাহ নবী বলেন 1 নাম্বার, ইদাস্তাআনাকা ফাআনতাহু। নবীজি বলেন 1 নাম্বার অধিকার, তোমার প্রতিবেশী তোমার কাছে চায়, যদি তোমার প্রতিবেশী তোমার কাছে সাহায্য চায়, পরামর্শ চায়, তাকে তুমি সুন্দর পরামর্শ দাও, সাহায্য করো। এটা হলো তোমার প্রতিবেশীর 1 নম্বর অধিকার। তুমিও যদি তোমার প্রতিবেশীর কাছে সাহায্য চাও, পরামর্শ চাও, সেও তোমাকে সুন্দর পরামর্শ দিবে, সাহায্য করবে, এটা তোমার প্রতিবেশীর কাছে তোমার অধিকার। দুজনের মধ্যেই একটা অধিকার। তুমি যেমন তোমার প্রতিবেশীর কাছে অধিকার পাও, তুমি পরামর্শ চাইলে, তুমি সাহায্য চাইলে সে তোমাকে পরামর্শ দেবে, সাহায্য করবে। সেও যদি তোমার কাছে পরামর্শ চায়, সাহায্য চায়, তুমিও তাকে পরামর্শ দিবে, সাহায্য করবে। এটা তোমার প্রতিবেশীর অধিকার, এটা হক। 2 নাম্বার, আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন 2 নাম্বার অধিকার প্রতিবেশীর, যদি তোমার কাছে ঋণ চায় প্রতিবেশী, যদি তোমার কাছে প্রতিবেশী ঋণ চায়, তাকে ঋণ দাও সুদমুক্তভাবে। প্রতিবেশী যদি কারো কাছে জন চায়, ঋণ চায়, সুদমুক্তভাবে প্রতিবেশীকে ঋণ দেওয়া, এটা প্রতিবেশীর হক। তো প্রতিবেশীর হক যদি আদায় করতে হয়, তাহলে আমাকে আপনাকে ঋণ দিতে হবে। আমার প্রতিবেশী সে আমার কাছে ঋণ চাইলো, আমি তাকে ঋণ দিলাম সুদমুক্তভাবে। আল্লাহ নবী বলেন কেউ যদি 1 বার 2 বার সুদমুক্তভাবে তার প্রতিবেশীকে ঋণ দেয়, আল্লাহ নবী বলেন যেই পরিমাণ টাকা ঋণ দিল, সেই পরিমাণ টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় সদাকার নেকি তার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দেয়। সুবহানাল্লাহ। তা আমি আমার প্রতিবেশীকে 1 লক্ষ টাকা ঋণ দিলাম, ধার দিলাম, এই 1 লক্ষ টাকা একবার দিলাম, প্রতিবেশী সে তার সমস্যা সলভ হয় নাই, সে সমস্যায় সম্মুখীন রয়েই গেছে, সমস্যার সমাধান হয় নাই। তা আবার দ্বিতীয়বার আসলো আমার কাছে, ভাই আমাকে আর 1 লক্ষ টাকা দেন, আমি এখনও সমস্যাটা কাটিয়ে উঠতে পারি নাই। তো আল্লাহ নবী বলেন কেউ যদি 2 বার কোনো প্রতিবেশীকে ঋণ দেয় সুদমুক্তভাবে, তাহলে যেই পরিমাণ টাকা ঋণ সে দিল, সেই পরিমাণ টাকার বিনিময়ে, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় সদাকার নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর প্রতিবেশীর অধিকার, যদি তোমার প্রতিবেশী কখনো হঠাৎ করে দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, অসহায় হয়ে যায়, তাকে তুমি সাহায্য করো। আমার প্রতিবেশী একজন, তার একটা প্রতিষ্ঠান ছিল, একটা দোকান ছিল, হঠাৎ করে দোকানটা আগুন লেগে ফুরে গেল, সম্পূর্ণ সে নিঃস্ব হয়ে গেল। অথবা আমার প্রতিবেশীর বাড়িটা পুরাটাই ফুরে ছারখার হয়ে গেছে, সে নিঃস্ব হয়ে গেছে, তার আর কোনো অর্থ সম্পদ নাই, হঠাৎ করে সে অসহায় হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে। তো আমার প্রতিবেশী হওয়ার কারণে আমার উপর তার হক হলো তার পাশে দাঁড়ানো, তাকে সহযোগিতা করা, তাকে সাহায্য করা। 4 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইজা মারিদা আত্তালাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইজা মারিদা উত্তাহু, যদি তোমার প্রতিবেশী অসুস্থ হয়, তাকে তুমি দেখতে যাও। আমাদের প্রতিবেশী যদি কখনো অসুস্থ হয়ে যায়, যদি কোনো ধরনের ক্ষোভ থাকে, রাগ থাকে, হিংসা থাকে, বিদ্বেষ থাকে, তো আমাদের মনে মনের দোয়া হয়, বদদোয়া হয়, যেটা এখনো মরে না কেন, এটা অসুস্থ হয়েছে এখনো মরে না কেন। অথচ আল্লাহ নবী বলেন তুমি অসুস্থ হলে তাকে হাসপাতালে দেখতে যাও, যেখানেই সে যাবে সেখানেই তুমি দেখতে যাবা। এটা তোমার প্রতিবেশী থাকার কারণে তোমার কাছে সে পাও না, সে তোমার কাছে পায় যে তুমি তাকে দেখতে যাবা, সে অসুস্থ হয়ে গেছে,
সে অসহায় হয়ে গেছে, তাকে তুমি দেখতে যাও, এটা তোমার কাছে সে পাওনা, সে পায়, তোমার হক তুমি আদায় করো। অথচ প্রতিবেশীদের সাথে আমাদের আচরণটা পরিপূর্ণ বিপরীত। আমরা প্রতিবেশী যখন অসুস্থ হয়, অসহায় হয়, বিপদগ্রস্ত হয়, তখন আমরা তাদের জন্য বদদোয়া করি, বিভিন্ন রকমের কথা বলে। ইসলাম আমাদের শিক্ষা দেয় প্রতিবেশী তোমার প্রতিবেশী হওয়ার কারণে তোমার কাছে সে পায়, তুমিও তার কাছে পাও, সেই হকগুলি আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বর বলেন, ওয়াইযা মাতা ফাতবা'তা জানাজাতুহু, যদি তোমার প্রতিবেশী মারা যায় তার জানাজার ব্যবস্থা করো, তার কাফন দাফনের ব্যবস্থা করো, তাকে কবরস্থ করে রেখে আসো, এটা তোমার কাছে তোমার প্রতিবেশী পায়। প্রতিবেশীর সাথে দীর্ঘদিন যাবৎ ঝগড়া, 10 বছর 20 বছর যাবৎ তার সাথে কথাই হয় না, সে মারা গেছে, তার জানাজায় গেলাম না, আমি তার জানাজায় অংশগ্রহণ করলাম না, তাকে কবরস্থ করলাম না, এই যে একটা হক আমার প্রতিবেশীর নষ্ট করলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। এগুলো সাধারণ বিষয়, আমরা এগুলোকে কিছুই মনে করি না। আমরা শুধু মনে করি নামাজ, হজ, জাকাত, রোজা, এইগুলো ইসলাম, আর এগুলোর মধ্যে ইসলাম নয়। না, একজন প্রতিবেশী তার হক নষ্ট করার কারণে আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কাল কিয়ামতের ময়দানে। তো প্রতিবেশী যখন মারা যায় তার জানাজার ব্যবস্থা করে, তার কাফন দাফনের ব্যবস্থা করে, তাকে কবরস্থ করা আমি একজন প্রতিবেশী হিসাবে আমার দায়িত্ব, আমার কাছে সে পাওনা, সে পায়, এবং আমিও আমার প্রতিবেশীর কাছে পাই। এটা আমার অধিকার, এটা আমার প্রতিবেশীর অধিকার। 6 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা আসাবাহু খাইরুন সাররাকা বিহি, তোমার প্রতিবেশী যদি আনন্দিত হয় তার আনন্দে তুমিও আনন্দিত হও। সুবহানাল্লাহ, তোমার প্রতিবেশী আনন্দিত হয়েছে, তুমি তার আনন্দে তুমিও আনন্দিত হও, তুমি হিংসা করিও না, তুমি বিদ্বেষ করিও না। এই যে গত কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে, শহরে এমন হয় না, গ্রামগঞ্জে অনেক হয়। যেমন বহু মানুষ আছে, দেখা যায় যে অমুকের ছেলে গোল্ডেন প্লাস পাইছে, ভালো রেজাল্ট করছে, তাকে দেখার জন্য অন্যান্য বাড়ির মানুষরা আসে, এসে পাশের ঘরের লোকে জিজ্ঞাসা করে, দেখছো আব্দুল হাকিমের ছেলেটা এত ভালো রেজাল্ট করছে। তো তার প্রতিবেশী হওয়ার কারণে তার কাছে যখন এই কথা বলে, তো প্রতিবেশী ফাতিলের নিচের যে অংশ, যে কালো অংশটা ফাতিলের নিচে যেমন কালো, এর চাইতেও আরও মুখটাকে অন্ধ করে দিয়ে বলে, তার ছেলে ভালো রেজাল্ট করছে, আমার কি হয়েছে, তার ছেলেরা নিয়ে সে বসে থাক। এমন বহু মানুষ আছে আমাদের সমাজে। প্রতিবেশী আনন্দিত হয়েছে, সে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাইছে, তার ছেলের একটা ভালো চাকরি হয়েছে। যখন প্রতিবেশীর কাছে জিজ্ঞাসা করে যে আব্দুর রহমানের ছেলেটা নাকি আর্মির চাকরি হয়েছে, তো আর্মির চাকরি হয়েছে, আমার কি হয়েছে। মানে প্রতিবেশী সে আনন্দিত হয়েছে, সেটা তার দিলের মধ্যে সে সহ্য করতে পারতেছে না, সে সইতে পারতেছে না। প্রতিবেশী সে আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই, আমার ভাই, আমার ভাতিজা, সে সফলতা অর্জন করেছে, তার সফলতা দেখে আমি সহ্য করতে পারতেছি না, আমি কখনো মুমিন হতে পারি নাই। মুমিন হওয়ার জন্য আমার প্রতিবেশীকে সহ্য করতে হবে, প্রতিবেশীর আনন্দে আমাকে আনন্দিত হতে হবে। তার আনন্দে যদি আমার ব্যথা আসে, আমি মুমিন হতে পারি নাই। আমার প্রতিবেশী সে আনন্দিত হয়েছে, তার আনন্দে আমাকে আনন্দিত হতে হবে। এটা আমাদের ইসলাম শিক্ষা দেয়, এটা ইসলামের শিক্ষা, এটা দ্বীনের শিক্ষা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন আসাবাহু খাইরুন সাররাকা বিহি, তোমার প্রতিবেশী আনন্দিত হয়েছে, তুমিও আনন্দিত হও, তাহলে তোমার প্রতিবেশীর অধিকার, তোমার প্রতিবেশীর হক তুমি রক্ষা করলা।
তোমার প্রতিবেশীর অধিকার তুমি আদায় করলা। 7 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন আসাবাতহু মুসিবাতুন গাযাইতুহু, যদি তোমার প্রতিবেশী ব্যথায় ব্যথিত হয়, বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তার মুসিবতে তুমি তাকে হাত বোলাও, তার পিঠে হাত বোলায় তুমি তাকে সান্ত্বনা দাও। এটা তোমার প্রতিবেশী তোমার কাছে পায়, এটা প্রতিবেশীর কাছে প্রতিবেশীর অধিকার হক। তোমার প্রতিবেশী সে মুসিবতে পড়ে গেছে, সে বিপদগ্রস্ত, তার পিঠে হাত বুলিয়ে তুমি তাকে সান্ত্বনা দাও। তুমি তাকে তার পিঠে হাত বুলিয়ে বলো, ভাই আল্লাহ তাআলা তোমাকে মুসিবত দিয়েছেন, আল্লাহ তোমার মুসিবত দূর করবেন। যদি পারো তুমি তোমার পক্ষ থেকে তাকে সহযোগিতা করো। এটা তোমার প্রতিবেশী তোমার কাছে পায়, প্রতিবেশীর অধিকার। তুমিও যদি মুসিবতে গ্রস্ত হও, বিপদে পড়ে যাও, তুমিও তোমার প্রতিবেশীর কাছে এই হকটা, এই অধিকার তুমি পাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 নম্বর বলেন, ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বিনা ফাতুজিবা আনহু রিহা ইল্লা বিইজনি। আল্লাহ নবী আবার কঠিন একটা কথা বলছে, তোমার প্রতিবেশীর বাতাস বন্ধ করে দিও না তুমি উঁচু দেওয়াল তুলে। তুমি উঁচু দেওয়াল তুলে তোমার প্রতিবেশীর বাতাস বন্ধ করে দিও না। যে বাতাস আল্লাহ তাআলা প্রতিবেশীকে দিয়েছে, তোমাকে দিয়েছে, তোমার প্রতিবেশীকে দিয়েছে, সেই বাতাসটা তুমি তোমার উঁচু দেওয়াল তুলে তুমি বন্ধ করে দিও না। ইল্লা বিইজনি, তবে যদি তোমার প্রতিবেশী অনুমতি দেয় তাহলে তুমি তার বাতাস বন্ধ করতে পারো। এক চুল পরিমাণ ছাড় আমরা দেই না। মানে আমার প্রতিবেশী আমার পাশে বাড়ি করছে, আমার দেয়ালের সাথে, আমার বিল্ডিংয়ের সাথে বাড়ি করছে, আমি এক চুল জায়গা আমি তাকে ছাড় দেব না। কেন ছাড় দেব? আমার জায়গা সেটা। অথচ প্রতিবেশী হওয়ার কারণে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, যদি প্রতিবেশীর সাথে বাড়ি করতে হয়, তোমাকে বাসা করতে হয়, যদি তোমার দেয়াল উঠাতে হয়, তুমি তাকে জিজ্ঞাসা করো, তার অনুমতি নাও। তোমার অনুমতি নিতে হবে, যদিও তোমার জায়গায় তুমি করবা, কিন্তু তার অনুমতি নিতে হবে। কারণ সে তোমার এই জায়গাটা খোলা থাকার কারণে সে বাতাস খাইতো, আল্লাহ তাআলার দেয়া নিয়ামত সে পাইতো। তুমি যে দেয়ালটা উঠাইবা, দেয়াল উঠানোর কারণে তো তার বাতাস বন্ধ। আল্লাহ নবী বলেন, ওয়ালা তাস্তাতিলু আলাইহি বিল বিনা, তুমি এমন উঁচু দেওয়াল উঠাইও না যে উঁচু দেওয়াল উঠানোর কারণে ফাতুজিবা আনহু রিহা, তার বাতাস বন্ধ হয়ে যায়। তুমি যে এই যে প্রতিবেশীর বাতাসটা বন্ধ করে দিলা, তুমি তো প্রতিবেশীর হক নষ্ট করলা, তুমি তাকে জিজ্ঞাসাও করলা না। ইল্লা বিইজনি, যদি তোমার প্রতিবেশী তোমাকে অনুমতি দেয়, প্রতিবেশীর কাছে গিয়ে বললা, ভাই আমার তো 3টা ছেলে 4টা ছেলে, আমি এখানে বাড়ি উঠাতে চাই, বাড়িটা 3টা 4টা রুম হবে, আপনার বাড়িটা দেখে যাবে, বা আপনার একেবারে জানালা বরাবর সোজা আমার দেয়ালটা থাকবে, আপনি যদি অনুমতি দেন, দেখেন আমি আর কি করব, আমার তো আর জায়গা নাই, আপনি যদি অনুমতি দিতেন। যখন প্রতিবেশীর কাছে এই কথাটা প্রতিবেশী গিয়ে বলবে, তো প্রতিবেশীর ভিতরে মায়াটা কত, দরদ কতটুকুন হবে, যে আমার পাশে বাড়ি করবে, তার জায়গায় সে বাড়ি করবে, অথচ সে আমার কাছে এসে অনুমতি চাচ্ছে। মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবেশীকে সে সাহায্য করবে, এমনকি তার জন্য দোয়া করবে, দিল থেকে যে একটা দোয়া আসবে। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা শিখিয়েছেন যে প্রতিবেশীর হক আদায় করতে গিয়েও দুজনের মধ্যে মহব্বত তৈরি হয়, এমন মহব্বত মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবেশীর দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে, তার ক্ষতি হতে দিবে না। যখন এই কথা বল, যদি কেউ বাতাস বন্ধ করে দেয়াল উঠিয়ে, আল্লাহ নবী বলেন সে যেন প্রতিবেশীর হক নষ্ট করল। 9 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুযিহি বিকাতারিকা কদরিকা ইল্লা আন তাগরিফা লাহু, তোমার পাতিলের সুঘ্রাণ দিয়ে তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না। তোমার বাসার পাতিলের সুঘ্রাণ দিয়ে তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। মানে তোমার পাতিলের মধ্যে সুঘ্রাণযুক্ত একটা খাবার তুমি রান্না করছো, আজকে একটা ভালো খাবার তোমার বাসায় রান্না হচ্ছে,
গোশত পাকানো হচ্ছে, পোলাও পাকানো হচ্ছে, তোমার পাশের প্লাডের বাচ্চারা এই গ্রান পেয়ে তার মার কাছে, তার বাবার কাছে বলে, বাবা আজকে পাশের বাসায় গোশত রান্না হচ্ছে। এই যে বলার কারণে যদি ওই বাচ্চার বাবা মা তাকে গোশত না খাওয়াইতে পারে, তার ভিতরে যে কষ্ট আসলো, আল্লাহর নবী বলেন সে তো আমার উম্মতকে কষ্ট দিল না, সে আমার দিলের মধ্যে কষ্ট দিল। এজন্য আল্লাহর নবী বলেন, ওয়ালা তুযিহি বিকাতারিকা কিদরিকা, তোমার ঘরে তোমার পাতিলের সুঘ্রাণে তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিও না। এই জন্য তোমার পাতিলে তুমি ঝোল বাড়িয়ে দাও, তোমার পাতিলে তুমি একটু গোশত বাড়িয়ে দাও তোমার প্রতিবেশীকে, যাতে এক টুকরো দেওয়া যায়, একটু ঝোল দেওয়া যায়, তাকে নিয়ে খাও। যদি তা না পারো একেবারে তুমি বন্ধ করে দাও, এমনভাবে গোশত পাকাও, এমনভাবে পোলাও পাকাবা যাতে তোমার প্রতিবেশীর নাকে সুঘ্রাণ না যায়। যদি তোমার প্রতিবেশীর নাকে সুঘ্রাণ যায় আর তার বাচ্চা তাকে বলে যে বাবা আজকে আমাদের পাশের বাসায় পোলাও বিরিয়ানি পাক হয়েছে, তারা কত আনন্দে খাচ্ছে, আর পাশের বাসার বাচ্চারা যখন বাবার কাছে মায়ের কাছে কথা বলে, তারা যখন বাবা মা দুজনে মিলে তাদেরকে যখন পোলাও গোশত খাওয়াইতে পারে না, এই যে ব্যথা, আল্লাহর নবী বলেন আমার উম্মত ব্যথা পাইল না, আমি ব্যথা পাইলাম। আমি নবী আমার দিলে কষ্ট পাইলাম আমার উম্মতকে কষ্ট দেওয়ার কারণে। যদি পারো তোমার পাতিলে ঝুল বাড়িয়ে দিয়ে তুমি তোমার প্রতিবেশীকে নিয়ে খাও, আর যদি না পারো তোমার পাতিলের তোমার ইল্লা আং তারিফা রাখু, ইল্লা আং তাগরিফা রাখু, তোমার পাতিল এমনভাবে তুমি পাকাও যাতে তোমার প্রতিবেশীর সুঘ্রাণ, তোমার পাতিলের সুঘ্রাণ যেন তোমার প্রতিবেশীর নাকে না লাগে। বন্ধ করে পাকাও, তোমার চুপি চাপে তোমার বাসার মধ্যে, যাতে তোমার প্রতিবেশী সুঘ্রাণ না পায়, এমনভাবে পাকিয়ে খাও, তোমার যা ইচ্ছা খাও। কিন্তু আমার আল্লাহ নবী বলেন আমার উম্মতকে কষ্ট দেওয়া যাবে না। যদি উম্মতকে কষ্ট দাও প্রতিবেশীর হক নষ্ট করলা, আর প্রতিবেশীর হক নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বর বলেন, ওয়াইনিশতারাবাত ফাকিহাতান ওয়াইনিশতারাবাত ফাকিহাতান ফাহদা লাহু ওয়া ইল্লা ফাআদখালাহা সিররান। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর মানুষ, তোমার প্রতিবেশীর সামনে দিয়ে তুমি ফল কিনে জালি ব্যাগের মধ্যে নিয়ে ফল তোমার ঘরে ঢুকিও না। ফল তো জালির ব্যাগের মধ্যেই দেয়, তো প্রতিবেশীর সামনে দিয়ে, তোমার পাশের প্লাটের সামনে দিয়ে তুমি ফল নিয়ে ঢুকলা বাসায়। প্রতিবেশীর সন্তান ফল দেখে তার কাছে গিয়ে বলল, বাবা আমার পাশের বাসার আঙ্কেলে অনেকগুলো ফল নিয়ে আসছে, আমাকে একটা ফল কিনে দিবা। যখন এই কথা বাচ্চা তার প্রতিবেশীর কাছে বলার কারণে তার ভিতরে যে কষ্ট, যে আমার তো এত টাকা নাই, আমি কিভাবে ফল কিনে দেব, এই কষ্ট পাওয়ার কারণেও আল্লাহ নবী বলেন আমার উম্মতকে কষ্ট দিল না, সেজন্য আমি নবীকে, আমার নবীর দিলের মধ্যে সে কষ্ট দিল, আমি কষ্ট পাই, আমার উম্মত কষ্ট পায় না, সে প্রতিবেশীর হক নষ্ট করলো। তো কি করতে হবে? আল্লাহ নবী বলেন লা ইয়াখরুজু ওয়ালাদুকা বিহি লিয়াগীযা বিহা ওয়ালাদুন। তাহলে তুমি কি করবা? যদি তুমি প্রতিবেশীকে দেওয়ার মতো ক্ষমতা তোমার না থাকে, সাধ্য না থাকে, মন মানসিকতা তোমার না থাকে যে প্রতিবেশীকে নিয়ে খাবো, তাহলে তুমি এমন একটা আড়াল করে, এমন ব্যাগের ভিতরে ঢুকিয়ে তোমার বাসায় ফল নিয়ে আসো, যাতে করে প্রতিবেশীর সন্তান দেখতে না পায়, প্রতিবেশীর পাশের প্লাটের বাসার মানুষ যেন তোমার এই ফলাদি তুমি যা কিনে এনেছো বাজার থেকে তারা যেন দেখতে না পায়। তুমি এমনভাবে ডেকে তোমার বাসায় নিয়ে যাও। যদি মন মানসিকতা দেওয়ার না থাকে তাহলে তুমি এমনভাবে নাও। অথচ আমরা কি করি? একটা তরমুজ কিনে আমার বাচ্চার হাতে দিয়ে দিই। এই বাচ্চা কি করে? আরও পাশের 3-4 প্লাটের বাচ্চাদের সামনে গিয়ে খেতে থাকে। 2-4টা আঙ্গুর বাচ্চার হাতে দিয়ে রাখি, তাদের সামনে, বাচ্চারা তো বাচ্চাদের সামনেই যায়, তো বাচ্চাদের সামনে নিয়ে খেতে থাকে। তো পাশের প্লাটের বাচ্চারা তারা মনের মধ্যে আবেগ নিয়ে, কষ্ট নিয়ে বাবার কাছে মার কাছে গিয়ে বলে, বাবা পাশের আঙ্কেলের ওই যে আব্দুর রহমান রে আঙ্কেলে তরমুজ কিনে দিয়েছে, আমাকে একটু তরমুজ কিনে দাও।
যখন এই কথা বলে, একজন সন্তান পিতামাতার কাছে যখন এই কথা বলে, ছোট্ট শিশু বলার পরে বাবা মার যদি কিনে দিতে না পারে তার ভিতরে যে কষ্ট হয়, আল্লাহ নবী বলেন আমার উম্মতকে কষ্ট দিলা না, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আমি নবীকে কষ্ট দিলাম। এগুলো প্রতিবেশীর হক। অথচ আমার ভাই এমন, প্রতিবেশী তো দূরের কথা, আমার ভাই পাশের বাসায় পাশের ফ্ল্যাটে থাকে, বছর চলে যায়, মাস চলে যায়, যুগ চলে যায়, আমার বাসায় কত সুন্দর খাবার রান্না হয়, কত ভালো ভালো খাবার রান্না হয়। এমনকি আমাদের সমাজের বাস্তবতা, একই ঘরে তাকে দুইটা ভিন্ন ভিন্ন রুমে, সন্তান এক রুমে, বাবা মা আরেক রুমে থাকে। সন্তান বড় মাছ কিনে নিয়ে আসে, বড় ভালো গোশত কিনে নিয়ে আসে, পোলাও বিরিয়ানি পাকানো হয় সন্তানের রুমে, আর বাবা মা পায় না। এটা দুনিয়ার বাস্তবতা। এ তো সুখের সংসার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। প্রতিবেশীর অধিকার নষ্ট করার কারণে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, যদি তুমি ঈমানদার হতে চাও, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহর প্রতি ঈমান থাকে তোমার, আর কিয়ামত দিবসের প্রতি ঈমান থাকে, পরকালের প্রতি ঈমান থাকে, ফালইউকরিম জারাহু, তোমার প্রতিবেশীকে তুমি সম্মান করো। যদি সম্মান না করো, প্রতিবেশীকে শ্রদ্ধা না করো, তাহলে তোমার ঈমান নয়। যদি ঈমান রাখো তাহলে তোমার প্রতিবেশীকে তোমার সম্মান করতে হবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউযি জারাহু, আর যদি তুমি আল্লাহ এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করো, তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিতে পারবা না। তাহলে আমার প্রতিবেশী যদি আমার মাধ্যমে কষ্ট পায়, তার মানে বোঝা গেল, আল্লাহ নবী, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, বোঝা গেল আমি ঈমানদার হতে পারি না, আমার প্রতিবেশীর জন্য আমার দ্বারা কষ্ট না পায়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের আরেক হাদিসের মধ্যে কঠিন কথা বলছে। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহি লা ইউমিনু। আল্লাহ নবী 3 বার বলছেন এই কথাটা। আল্লাহি লা ইউমিনু, সে মুমিন নয়। আল্লাহি লা ইউমিনু, সে মুমিন নয়। আল্লাহি লা ইউমিনু, সে মুমিন নয়। 3 বার বলছেন আল্লাহ নবী। এরপরে আল্লাহ নবী বলেন, সাহাবা ইকরাম আল্লাহ নবীর সামনে বসা, সাহাবা ইকরাম বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ নবী, আপনি যে বললেন সে মুমিন নয়, সে কে? মানহুম, সে কে? তো আল্লাহ নবী বলেন, আল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইকা, যে প্রতিবেশীর অনিষ্টতা থেকে, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে, তার জুলুম থেকে, তার কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকে না, সে মুমিন নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বললেন কি, ওয়াল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইকা, যার প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকে না, সে মুমিন নয়। 3 বার বলছেন আল্লাহ নবী, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। আল্লাহ নবী কথা 3 বার বলছেন। প্রতিবেশী আমার দ্বারা জুলুমের শিকার হবে, কষ্ট খাবে, আমার প্রতিবেশী, আমি মুমিন বলে দাবি করব, আর আমি সালাত আদায় করব, হজ করব, জাকাত দিব, কোটি কোটি টাকা দান সদাকা করব, আমি মুমিন হতে পারি নাই। এই কথাটাও আল্লাহ নবী স্পষ্ট করছেন। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন কথা? প্রতিবেশীকে কষ্ট দিলে কি ঈমানদার হওয়া যায় না, মুমিন হওয়া যায় না? এটা আবার কেমন কথা? প্রতিবেশী সাধারণত কষ্ট পেতেই পারে, সমস্যা কি? সে আমার প্রতিবেশী, সে তো আমার রক্তের আত্মীয়তার সম্পর্ক নাই তার সাথে, রক্তের সম্পর্ক তো তার সাথে নাই, সে কষ্ট পেলে সমস্যা কি? আল্লাহ নবী, সাহাবা ইকরাম বলতেছেন, ইন্না ফুলানান তাসুমুন নাহার জিরানুহা, ইন্না ফুলানান তাসুমুন নাহার তাসুমুল লাইল ওয়া সালাতুল লাইল ওয়া জিরানুহা। সাহাবা ইকরাম বলেন, ও আল্লাহ নবী, সে তো সালাত আদায় করে, সে তো সিয়াম পালন করে, রাতের আধারে সে তাহাজ্জুদ পড়ে, তো তারপরেও সে ঈমানদার না? আল্লাহ নবী বলেন, আন্নাহার জিরানিহা, যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় তার ঠিকানা জাহান্নাম।
তার ঠিকানা জাহান্নাম, সে ইমানদার নয়। সে যদিও নামাজ পড়ে, রাতের আধারে তাহাজ্জুদ পড়ে, দিনে সিয়াম পালন করে, সালাত আদায় করে, লা ইউমিনু, সে ইমানদার নয়, তার ঠিকানা হলো আন্নার, জাহান্নাম। প্রিয় মুসল্লি ভাইরা, আমরা সাধারণ বিষয় মনে করি, প্রতিবেশী আমার, সে আমার দ্বারা কষ্ট পাবে, সমস্যা কি, আমরা এগুলোকে কিছুই মনে করি না। প্রতিবেশীর সাথে ইসলাম আছে এটা আমরা অনেকেই জানিও না। প্রতিবেশীর সাথে এমন অসৎ আচরণ করি, যেখানে আল্লাহ কুরআনুল কারীমে সরাসরি বলছেন, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমার প্রতিবেশীর সাথে তুমি সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, অসৎ আচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না, আল্লাহর কোরআন বলছে। সেখানে আমরা আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের আচরণ হয়, বছর চলে যায়, মাস চলে যায়, যুগ চলে যায়, প্রতিবেশীর সাথে কথাও হয় না, সামান্য একটা ঝগড়া নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিবেশীর হক রক্ষা করে আমরা যেন একে অপরের হক অধিকার রক্ষা করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন।